এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ মার্চ মাসের চিঠির বিষয় নানান রঙের মানুষ, মানুষের নানান রং। এ নিয়ে চিঠি লিখেছেন ইলা চক্রবর্তী, হাসপাতাল পাড়া, ময়নাগুড়ি থেকে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এ তো আমরা জানি, ভৌগোলিক ও প্রাকৃতিক বিভিন্নতার জন্যে মানুষ ভিন্ন ভিন্ন, যেমন সাদা, কালো, বাদামি গাত্রবর্ণের সাথে সাথে আহার, বিহার, ভাষা সবই ভিন্ন হয়। এছাড়াও নানা রঙের মানুষ প্রতিনিয়ত দেখতে পাই। সৌম্য দর্শন, সন্ন্যাসী, দেবতার চরণে নিবেদিত প্রাণ, তাকে যখন ঘৃণ্য অপরাধ করতে দেখি প্রচণ্ড ধাক্কা লাগে মনে। বিশ্বাস নষ্ট হয় মানবজাতির প্রতি। ভালোবাসার মানুষটির হাতে লাল গোলাপের স্তবকের মধ্যে ভালোবাসি ভালোবাসি লেখা চিরকুট দিয়ে বলে, আমায় ছেড়ে যাস না কখনো, তোকে ছাড়া আমি বাঁচব না। কিন্তু সেই নিজেই যখন অন্যের সাথে জীবন বাঁধে, তখন মনে হয় এই মানুষটি কি সেই জন? এত কথা, এত ভালোবাসা নিমেষে উধাও। ছেলের খাওয়া না হলে মা উপবাসী থাকেন, ছেলের ভালোর জন্যে জীবনপাত করেন। সেই ছেলে বৃদ্ধা মাকে স্টেশনে বা গঙ্গাসাগর মেলায় ফেলে আসে। মা বিস্ময়ে ভাবেন, এ কি সেই আমার আদরের সন্তান? আমার স্কুল জীবনের অর্থাৎ শিক্ষকতা জীবনের একটা ঘটনা বলি। একজন ব্যক্তি সারা শরীরে চাদরে ঢাকা, খুব আস্তে আস্তে বললেন তার হাতে গুলি লেগেছে। অপারেশনের জন্যে অসহায় তাকে অর্থ সাহায্য করে জীবন বাঁচান। 3 বছর পর সেই ব্যক্তি একই রকমভাবে চাদরে সারা শরীর ঢাকা, ওই একই কথার পুনরাবৃত্তি। ওনাকে যখন বলা হলো, আপনার শরীরে 3 বছর আগেও তো গুলি লেগেছিল, আবার লাগলো, বলতেই দৌড়ে পালালেন। এরকম মানুষের নানান রং বেড়েই চলেছে। লিখেছেন ইলা চক্রবর্তী, হাসপাতাল পাড়া, ময়নাগুড়ি থেকে। কাকলি রায় বর্মন, যাদবপুর 66 সেন্ট্রাল রোড, কলকাতা থেকে লিখছেন, আতস কাঁচের নিচে রেখে দেখো দুনিয়াটাকে, নানান রঙের মানুষ পাবে, মুখোশ পরে থাকে, সাদা কালোর আড়ালে তার মনের রঙকে ঢাকে, মানুষের নানান রং মুখোশের আড়ালে থাকে। আমরা প্রতিদিন অসংখ্য মানুষকে দেখি, অসংখ্য মানুষের সান্নিধ্যে আসি, কিন্তু ঠিকঠাক চিনতে পারি কজন মানুষকে? মনে হয় 90% মানুষকেই চেনা হয়ে ওঠে না। আমাদের পরিধির মধ্যে যে মানুষ এসে পড়ে, তার আচার আচরণ বিশ্লেষণ করে আমরা ভাবি তাকে চিনে গেছি, কিন্তু দেখা যায় সে দ্বৈত সত্তা বহন করছে। আমার সামনে ওই মানুষটির এক রূপ, আমার অবর্তমানে অন্য রূপ। সুতরাং মানুষটি দুরকমের রং বহন করছে, কিংবা আরও অনেক রঙই আছে তার। বছরের পর বছর কাছাকাছি থেকেও কারো রূপ বোঝা যায় না, সেটাও তো রঙের রকম ফের। পশু পাখিরা নিজেদের সত্তাকে গোপন করতে পারে না নিজেদের গুছিয়ে পরিবেশন করতে। মানুষ তার মনের ভাব গোপন করে নিজেকে লুকাতে জানে। আর সেই কারণেই মানুষের অনেক রূপ। হয়তো কার্যসিদ্ধির জন্য আমরা কখনো কখনো আমাদের দাঁত নখকে গুটিয়ে নিয়ে সুসভ্য হয়ে থাকি, কিন্তু সেটা তো মুখোশ মাত্র। কার্যসিদ্ধি হয়ে গেলেই আমরা তা সরিয়ে ফেলি। সুতরাং আমরা গিরগিটির মতোই রং বদলাই ক্ষণে ক্ষণে, কখনো ঝাঁকের কই হয়ে একই কথার বারংবার আবৃত্তি করে যাই যখন মনের কথা অন্য। তাই বাইরে যাকে ভাবছি পরম মিত্র, একদিন সে তার প্রকৃত রূপ দেখিয়ে ফেলে। আর শত্রু বলে যাকে চিহ্নিত করি, সে সত্যিই হয়তো অতটা সাংঘাতিক নয়। তাই বাইরের রঙে আমরা একে অপরের সাথে মিলতে পারি অনায়াসে, কিন্তু অন্তরের রং প্রত্যেকের আলাদা। মানুষের মনের রঙকে যদি প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করানো যেত, তখন বিভিন্ন রং দেখা যেত। প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা, দয়া, মায়া, ঈর্ষা, দেশ, করুণা, কোমলতা, রূপে। আর এই এক এক রঙে আবৃত মানুষ তার প্রকৃত রং কোনো না কোনো সময় ঠিক দেখিয়ে ফেলে। লিখেছেন কাকলি রায় বর্মন, যাদবপুর 66 সেন্ট্রাল রোড, কলকাতা থেকে। হিরণময়ী সাহু ঝাড়গ্রাম থেকে লিখছেন, ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে, প্রকৃতিতে বসন্তের ছোঁয়া, পলাশ, কৃষ্ণচূড়া, শালের লাল ফুলো সাজে, সে যেন লজ্জারাঙা নতুন কোণে। আসছে দোল ও হোলি, আবির ও রঙের মাখামাখিতে চেনা মানুষ খানিক অচেনা হলেও ধুলেই পরিষ্কার। কিন্তু মানুষের ত্বকের রং, যা মানুষের জন্মগত ও প্রকৃতিগত, তা সহজে পরিবর্তন হয় না, কারণ এটা নির্ভর করে পরিবেশে সূর্যালোকের উপস্থিতির উপর। ইউরোপ মহাদেশের মানুষ কম সূর্যালোক পায় বলে ফর্সা, তুলনায় আফ্রিকা মহাদেশে বেশি সূর্যালোকের উপস্থিতির কারণে মানুষ স্বভাবতই কালো।
ফর্সা রঙের জন্যে ইউরোপীয়দের যেমন গর্বের কিছু নেই, তেমনি কালো হওয়ায় আফ্রিকানদের অপরাধ নেই। আসল মানুষকে চিনতে বাইরের নয়, তার ভেতরের রঙটা দেখতে হবে, যা হলো মনুষ্যত্ববোধ। অনেকে বাইরে আপাত সুন্দর ও দৃষ্টিনন্দন হলেও ভেতরটা অত্যন্ত কদর্য, নৃশংস। আবার কেউ প্রথম দেখায় বিরক্তিকর মনে হলেও দেখা যায় অন্যের বিপদে পাশে দাঁড়াতে দুবার ভাবে না। সঠিক মানুষ চিনতে হলে তার ভেতরের রঙটা যাচাই করা দরকার। লিখেছেন হিরণময়ী সাহু, ঝাড়গ্রাম থেকে। সংঘমিত্রা কর, সত্যেন বোস রোড, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, আজ রঙিন বসন্তের মাসে যথার্থ বিষয় নিয়ে লিখতে বসেছি। এই জগৎ মাঝে নানা রঙের মানুষ দেখা যায়। কেউ কালো, কেউ উজ্জ্বল, কেউ ধনবান, আবার কেউ অতি দরিদ্র। কেউ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করছে, আবার কেউ মেধাবী হয়েও অর্থাভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। মানুষের নানান রঙের প্রসঙ্গে একটি গল্প মনে পড়ে গেল। অনেক বছর আগে গায়না নামে ইউরোপের এক জায়গায় গুরুতর অপরাধীদের নির্বাসিত করা হতো। একদিন সেই দেশের প্রহরী সৈন্য একদল দণ্ডিত আসামিকে নিয়ে কায়ান শহরে যাচ্ছিল। হঠাৎই প্রহরী জোয়ারের জলে দুর্ঘটনাবশত পড়ে যায়। জলে ছিল হাঙরের দল। এক কুখ্যাত বন্দী কোনো কিছুই না ভেবে জলে ঝাঁপ দিয়ে প্রহরীও নিজেকে অনেক কষ্টে রক্ষা করল। এও এক ধরনের মানুষের রং। আবার টাকার বিনিময়ে একজন মানুষ আর একজনকে হত্যা করতে পিছপা হয় না। অবৈধভাবে অর্থ জমানোর জন্যে নানা রকম ছলচাতুরির আশ্রয় নেয়। এও মানুষের এক রং। তবুও বলবো, ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। এখনও মানুষের মধ্যে ভালো রং আছে বলেই জগৎ প্রবাহমান। বিশ্বকবির মানুষ সম্বন্ধে উক্তি, সে অন্তরময়, অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয়। ফাগুন দিনে সবাই বলি, আজ সবার রঙে রং মেশাতে হবে। লিখেছেন সংঘমিত্রা কর, সত্যেন বোস রোড, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে। পুষ্প সাঁতরা, আটবেড়িয়া, হাড়িঝামা, পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, এই দুনিয়া চিড়িয়াখানা, রং বেরঙের মানুষের নানা। আমাদের চারপাশে কত রঙের মানুষ আর মানুষ। না, তারা কেউ রং মাখে না, একমাত্র অনুষ্ঠান বা দোল ছাড়া। মানুষের রং হলো চরিত্রের রং। চরিত্রের রং প্রথমে সাদা, তারপর রং শুষে নিয়ে হয় নিরপেক্ষ রং। যাপনের পরতে পরতে গিরগিটির মতো রং বদল করে প্রয়োজন মতো। রঙেরও ভাষা থাকে, বুনন থাকে, তবে সে রং ঘাপটি মেরে থাকে মনে। একসময় নখর দাঁত বের করে স্বার্থের থাবা বসায়। স্বার্থের রং কালো। রঙের পোশাকে ঢাকা শরীর, কিন্তু পোশাক দিয়ে চরিত্রের মূল্যায়ন হয় না। রামধনুর 7 রঙের সঙ্গে চরিত্রের রং মিশে গেলে চরিত্র উজ্জ্বল হয়, কিন্তু কদর্য রং হিংস্র করে। রঙের বৈভবে মানুষ সাময়িক ডুবে থাকলেও তা চরিত্রের উজ্জ্বলতা আনে না। মানবিক রঙের মানুষ হলে দেশের দশের মঙ্গল। লিখেছেন পুষ্প সাঁতরা, আটবেড়িয়া, হাড়িঝামা, পূর্ব মেদিনীপুর থেকে। সেদিন সামাজিক মাধ্যমের দেওয়ালে একটি লেখা চোখে পড়ল। আমরা সবাই স্কুল জীবনে গরু রচনা পড়েছি, তাই গরু চিনতে ভুল হয় না। কিন্তু মানুষের রচনা তো পড়িনি, তাই মানুষ চিনতে ভুল হয়। কথাটি ব্যঙ্গরসাত্মক হলেও এর অন্তর্নিহিত ভাবটি বেশ গভীর। সৃষ্টিকর্তার চরমতম আবিষ্কার মানুষ নামক জীব। কারণ সে চিন্তা করতে পারে, অনুভব করতে পারে। একটু ভাবুন না, সেই মানুষেরাই একে অন্যের পরিপূরক হয়ে উঠতে পারে না। ক্ষেত্রবিশেষে এমনটা হয় না তা নয়, নতুবা এ সমাজ, এ পৃথিবী টিকে আছে আজও কেমনভাবে। কোনো এক কবি লিখেছেন, মানুষ হয়ে জন্মেছি মানুষের ঘরে, অনেক পুণ্য ফলে ভাগ্য বলে। সেই চেহারায় চোখ, কান, মাথা, হাত, পা, কুসুম হৃদয় আর অনুভূতি। কপাল ছাড়া সবই আছে মানুষের, থাকে যা যা। তবু আমি মানুষ হতে পারিনি। সত্যি, মানুষ হওয়া আর মানুষকে চিনতে পারা এ বোধহয় সম্পূর্ণ জীবনেও শেষ হবার নয়। জীবনপথে চলতে চলতে কতই না মানুষের সাহচর্য পাই। এক এক মানুষের এক এক রকম বাহ্যিক রং, প্রত্যেকেই আলাদা। আবার অন্তরের রঙও কতই না ভিন্ন, এবং তা সময়, পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী নিমেষে পাল্টে ফেলতে পারে একমাত্র মানুষ।
যা থেকে শিক্ষা নেয় মানুষ। এই শিক্ষা সারা জীবন ধরে চলে। কোনো এক মানুষের সাহচর্য পেয়ে আর এক মানুষ তার জীবনটাকেই পাল্টে ফেলতে পারে। আবার উল্টোটাও হয়। এমন ঘটনা প্রত্যেকের জীবনেই আসে। ভালো না মন্দ, কোনটার পাল্লা ভারী? তা যাই হোক, আপনার জীবন পথে চলতে এমন কোনো ঘটনা জমাট বাঁধা আছে যা থেকে আপনি বেশ বড় শিক্ষা পেয়েছেন? সেই গল্প লিখুন যা থেকে আরও মানুষ শিক্ষা নিতে পারে। অবশ্যই 200 শব্দের মধ্যে। পাঠিয়ে দিন প্রত্যুষা দপ্তরে। মার্চ মাসের প্রত্যুষার বিষয় নানান রঙের মানুষ, মানুষের নানান রং। লিখুন প্রত্যুষায়। ঠিকানা